অবস্থানের ভিতরে অশান্তি তৈরি করার চেষ্টা করবেন না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সব ভাই বোন সমানভাবে শান্তি নিয়ে সুরক্ষার সাথে এই দেশে থাকবে, এটাই তাদের অধিকার হবে। প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলেছে। বৌদ্ধ ধর্মে বলেছে সব্যে সত্তা সুখিতা ভবন্তু, অর্থাৎ জগতের সকল প্রাণী সুখে হোক। এই পবিত্র ত্রিপিটকে এটা বলা আছে। সকল ধর্মই যেখানে শান্তির কথা বলে সেখানে আমরা অশান্তি কোনোভাবেই চাই না। কিন্তু মামুনুলের মতো নেতারা বলে যে অন্য ধর্মের লোক বাংলাদেশে থাকতে হলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। কেন? আমরা তার এই বক্তব্যের চরম নিন্দা জানাই। কেন বাংলাদেশি ভাই বোনদেরকে বাংলাদেশে থাকতে হলে জিজিয়া কর দিতে হবে? প্রশ্নই উঠে না। বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা আমরা ব্যবহার করতে চাই না। যদি আপনি কাউকে এই দেশের সংখ্যালঘু বলেন, তাহলে আমরা মুসলমানরা তো অন্য দেশের সংখ্যালঘু। আমরা তো ইংল্যান্ডে লেখাপড়া করে এসেছি, সেখানে তো আমি যদি কাউকে গুড মর্নিং বলতাম, উত্তরে তারাও আমাকে গুড মর্নিং বলেছে, বা তারাও আমাকে দেখলো গুড মর্নিং বলেছে। তারা তো আমার গায়ের বর্ণ দেখেনি, তারা তো আমাকে মারেনি। আমরা তো মুসলমানরা ইংল্যান্ডের সংখ্যালঘু, ভারতের সংখ্যালঘু, অন্যান্য দেশের সংখ্যালঘু। তাহলে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আমরা সারা পৃথিবীতে চাই না। বাংলাদেশে কেন অত্যাচার হবে সেটা আমরা জানতে চাই। রামের মন্দির যদি তারা করতে চায় নিজেদের অর্থ দিয়ে, তারা করবে। দেখার দরকার, তদারকি করার দায়িত্ব সরকারের। বাংলাদেশে মন্দির হোক, মসজিদ হোক, প্যাগোডা হোক, তদারকি করবে সরকার। বড় বড় মন্দির হোক, সরকার তদারকি করবে। রামের মন্দির হলেই যে অংশটা ভারত নিয়ে যাবে এই ধরনের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনারা কেন বলছেন? এটা বলা অমূলক। দেশে কোন রকমের কোনো অশান্তি আমরা চাই না। দেখেন, আমাদের আজকের দাবি থেকে একটা দাবি হচ্ছে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে। ওয়াজ মাহফিলে ধর্ম বিদ্বেষী বক্তব্য বন্ধ করতে হবে। এই কিছু কিছু তথাকথিত হুজুর আছে যারা ওয়াজ মাহফিল গুলাতে প্রচন্ড ভাবে নারী বিদ্বেষী বক্তব্য দেয়। তারা বলে যে জান্নাতে গেলে নাকি প্রথম দিনই 70টা হুর পাবেন। তারপর বলে প্রতি মাসে নাকি আপনাকে 1000 হুরের সাথে বিয়ে দেওয়া হবে। তখন হুজুরে জিজ্ঞেস করে, হুজুর জান্নাতে আর কোনো কাজ নাই? তখন হুজুর বলে, না, জান্নাতে আর কোনো কাজ নাই, খালি নারীরা আসবে আর এদেরকে বিয়ে করবে। আস্তাগফিরুল্লাহ। এই যে এই ধরনের ধর্মবিদ্বেষী বক্তব্য যে ওয়াজগুলোতে দেয়, এই যে ধর্মের যে অপপ্রচার, অপব্যাখ্যা ওয়াজে দেয়, বলে যে নারীরা, হিন্দু নারীরা হলো গনিমতের মাল, এদেরকে যেখানে পাবে ওখানে নাকি ধর্ষণ করতে হবে। এই যে অপব্যাখ্যা দিচ্ছে ওয়াজে, এগুলা মনিটর করতে হবে ধর্ম মন্ত্রণালয়কে। অবশ্যই আপনি দেখবেন যে ওয়াজে বক্তা কি কথা বলে, কারণ এই সমস্ত ওয়াজিনরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইসব নেওয়াজদারিরা আমাদের ধর্মকে বিচ্ছেদ তৈরি করছে, আমাদের ধর্মটাকে নিয়ে খেলা করছে, বিদ্বেষ তৈরি করছে সারা পৃথিবীর বুকে। আপনি দেখেন, শুধু মুসলমান ধর্মের মানুষের একটাই টার্গেট হয় যে মরবে, জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে গেলে হুর পাবে, মহিলারা খালি গনিমতের মাল, মহিলাদেরকে ধর্ষণ করেন। এই ধরনের বক্তব্যে সারা বাংলাদেশে একটা অশান্তি তৈরি হচ্ছে। এই কারণে তো বাংলাদেশে এত ধর্ষণ। আমরা এই ধরনের নারী